আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না। কি কষ্ট গুনে হলো এমপিদের, নেতা কর্মীদের গুনে। রুকো যারা, সবার করো। আমি এনসিপি কে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। সবাই আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান, সবাই বাঁচান, সবাই বাঁচান আমাকে, সবাই আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান। আমাকে তুলে নেওয়া আছে, আমি একটা রুমে দাঁড়িয়েছি, দৌড়ে রুমের মধ্যে পালিয়েছি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান। আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো মানুষের বাচ্চা হতে পারে না। কোনো মানুষের বাচ্চা তারেক রহমানকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি একের পর এক যে ভাষায় কথা বলছে, তিনি টার্গেট করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনীকে, তিনি টার্গেট করেছেন জাইমা রহমানকে নিয়ে। তার একটা বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, তিনি বলেছেন যে বউকে দিয়েছে হাসপাতালে, মেয়েকে দিয়েছে ফুটবল খেলায়, আর নিজে বৃষ্টি বিলাস করছে। কত বড় বেয়াদব! ওর মতন বেয়াদব বাংলাদেশের ইতিহাস আমি দেখি নাই। রুকো যারা, সবার করো। আমার তো ভয় পাওয়া, মানুষে ভয় পাইতেছে। আমি কি মানুষ না? সবাই আমরা ভয় পাইতেছি। একটা টেরর রাজ্য আছে, কি বলবো আর। তারেক রহমানের নতুন সরকার এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, না যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সবকিছু তো একটা দিন শেষ হবে। তখন উনি কই যাবে? আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপি কে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। সাধারণের পক্ষ থেকে প্রার্থী ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ খান। কে যে রাষ্ট্রপতি হবে সে হলো দৌড়াদৌড়িতে আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি যে কি করে কেউ জানে না, শুধু জানে বঙ্গভবনে বসে থাকে। আল্লাহ তত্ত্ব এসএসএফ আর কতগুলো আর্মির প্রটোকলে সে বসে থাকে। রাষ্ট্রপতি কি করে কেউ জানেন এখানে? রাষ্ট্রপতি বাংলাদেশে একটা মানে অদ্ভুত ক্যারেক্টারের জিনিস। কয় কি আর কোনো ক্ষমতা নাই, তাকে যে আইসা বাড়ি মারে সে ওর মতন চলে। এখন এই রাষ্ট্রপতির দৌড়ে অনেকেই প্রতিযোগিতা করতেছে বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তারেক রহমান তোর কপালে একটা আমি উষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। আমার চ্যাটার মাল। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি বন্ধুগণ। আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা অসুবিধা নেই, আমরা পাওয়ার আছি না। আমরা আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। দর্শন করতে আসছিল, যেহেতু আমার সাথে সাংবাদিক ভাইরা ছিল, নিচে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছিল, ওরা পরে আর আমাকে দর্শন করতে পারেনি। কল্পনা করতে পারেন, তুই তোকারি করে নোংরা নোংরা গালাগালি করে ওরা আমাকে দর্শন করতে আসছিল। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। কারা আসছিল আপা আসলে? কেন চিনো তুমি? চিনো না ওদেরকে? নাটক করে নাকি? শেখ হাসিনা যখন বলতো যে এই কুলাঙ্গার তারেক, চোর তারেক, খাম্বা চোর তারেক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে, তাকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, এই তারেককে ঝুলাবো, 21শে আগস্ট জ্ঞানের হামলার খুনি তারেক, সে বঙ্গবন্ধু কন্যাকে জ্ঞানের হামলা দিয়ে মারতে চাইছে। ঠিক একই ভাষায় কেন এখন আপনার কথা বলছে? শেখ হাসিনার মতো কথা বলছেন তো। শেখ হাসিনা যদি বলতো বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে পারবে না এবং বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, আওয়ামী লীগের লোকজন বলতে তো মানে জননেত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে একটি শব্দ সহ্য করবো না। ঠিক আপনার তো একই শুরু করছেন। আপনার কি তারেক রহমান সাহেবের কি শেখ মুজিবের জায়গা নিয়ে যেতে চাচ্ছেন? শেখ মুজিব মানে শেখ হাসিনার জায়গা নিয়ে যেতে চাচ্ছেন? তো ঘোষণা দেন, আমরা একদলীয় শাসন কায়েম করতে চাই, আমরা ঠিক মুজিবের মতো হাসিনার মতো একটা কার্ড তৈরি করতে চাই।
আমাদের এই নেতা নিয়ে কোনো কথা বলতে পারবে না, আমাদের জিয়া রহমান নিয়ে কথা বলতে পারবে না, খালেদা জিয়া নিয়ে পারবে না, তারেক রহমান নিয়ে পারবে না, জিয়া ফ্যামিলি নিয়ে পারবে না। কারণ তোমার সংবিধানে যাই থাকুক, সংবিধানে তোমার বাক স্বাধীনতা দিলেও আমরা মানবো না, এবং এই বাক স্বাধীনতা তোমাকে আমরা ব্যবহার করতে দিব না। ফখরুল মহা খুশি, টাকা পাইলেই বিএনপি খুশি, টাকা পাইলেই খুশি। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা আমরা। কাজ করতে পারেন না, আমাদের পুরা দলটার প্রতিষ্ঠাতাই যে মুক্তিযোদ্ধা, এই দলের সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার এবং বিএনপি তো তখন ছিল না, খালি বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তি। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলো বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি কে? তোর বাপ। Why you মাসুদ নাসিরউদ্দিন পাটোয়ারি? তোর মহারাজি গাইস, তোর বাপ কেডা? শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে, এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না, এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। পাড়াতে বিএনপির মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই প্রতারক ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? মাথায় নষ্ট মামা। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।